মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিন। তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম গণেশ দেখতে। প্রতি বছর না আমাদের অনেক দিন আগেই, 3-4 দিন আগেই গণেশ কেনা হয়ে যায়। এবারে না একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে একটু শরীর খারাপ ছিল সবার। বেরোবো বলে সেই অবস্থায় আর বেরোতে পারিনি। মানে শরীর এতটাই খারাপ ছিল, মানে সেরকম শরীর আর জোর ছিল না যে বেরিয়ে গণেশ দেখতে যাব। তাই আজকেই বেরোনো হয়েছে। বর আর আমি মেয়েকে স্কুলে দিয়ে একবারে দুজনে মিলে বেরিয়েছি। তো এটা না আমাদের বাড়ির কাছে ইন্দ্রা পার্কের পাশটাতেই বসেছে, একদম কাছেই গণেশ বিক্রি হচ্ছে। বর বলে চলো আগে এগুলো দেখি, যদি পছন্দ না হয় তাহলে তো আমাদের ধুলপেট আছে। ধুলপেট হচ্ছে যেখানে গণেশ পুরো তৈরি হয়, মানে আর কি কুমোরপাড়া। তো প্রতি বছর আমরা ওই ধুলপেট থেকেই গণেশ নিয়ে এসে থাকি। তো এবছরটা ভেবেছিলাম এখান থেকে নেব, কিন্তু যেটা মন চাই সেটা হয় না, যেটা আমরা ভাবি সেটা হয় না। যেখান থেকে ভগবান টানাবে সেখানেই হবে। তো গণেশের ইচ্ছাতে আমরা আবার ধুলপেটে যাব বলেই ঠিক করলাম, কারণ এখানে না ঠাকুর সেরকম ভালো লাগছে না। আর যেগুলো ভালো লাগছে সেগুলো মানে আকাশ ছোঁয়া দাম। আমরা ধুলপেট থেকে 2-3 হাজার টাকার মধ্যেই ঠাকুর পেয়ে যাই, ভালো ভালো ঠাকুর। আর মানে তার ফিনিশিংটা সুন্দর থাকে। এগুলো না এক একটা ছাঁচের তৈরি থাকে, খুব সুন্দর ফিনিশিং থাকে না। তো সেই জন্য না, আর আমার বর হচ্ছে একজন কারিগর, যার হাতের দক্ষতা আলাদা। তো ডিজাইন আর ফিনিশিং নিয়ে ভীষণ মাতামাতি করে। তো সেই জন্য আর কি উনি দেখছেন যে কোথায় ফিনিশিং ঠিক নেই, কোথায় ফিনিশিং ভালো আছে। তো এই জন্য এই ব্যাপারগুলো একটু ভালো বোঝে আমার থেকে। আর সত্যি কথা তাই, আর ফিনিশিং ভালো হলে না হাত পাগুলো কি সুন্দর দেখতে হয়, আর না হলে সে কেমন একটা যেন লাগে। তো সেই জন্য আর কি আমরা ভালো করে দেখে নিচ্ছি। তো কিনবো কি কিনবো না সেটা তো পরের কথা। তো এখন তো দেখতে থাকি গণেশ। তো চলো আমার সাথে তোমরাও গণেশ দেখতে থাকো। তো কেমন লাগছে গণেশগুলো দেখে? নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি প্রতি বছরই অনেক দিন আগে থেকে বেরিয়ে ঠাকুর দেখতেই থাকি। এটা ছিল বালগানেশা, কি সুন্দর একটা ইঁদুরকে ধরে আর বসেছিল, বেশ ভালো লাগছিল গণেশটাকে দেখতে। বালগানেশাগুলো না ভীষণ কিউট কিউট দেখতে হয়, আর সত্যি খুব ভালো লাগে। প্রত্যেকটা গণেশই এখানে অসাধারণ, দারুণ দেখতে। কিন্তু ধুলপেটেও যদিও এগুলো দেখতে পাওয়া যায় নানান ধরনের, কিন্তু এখানে ছিল টু মাচ রেট। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, আর লাইক তো করোই না। আর কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা একবার বেরিয়েছিলাম, এখন সন্ধেবেলা, এখন মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। মেয়ে স্কুল থেকে আসার পরে বর কাছ থেকে এলো, একদম খাওয়া দাওয়া করে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর নেওয়ার উদ্দেশ্যে। কারণ ঠাকুরকে তো বাড়ি আনতেই হবে, আর আমার গানু বাড়িতে না এলে আমাদের শান্তি সুখ সবটাই থাকবে না। তো
তো সেই জন্য সবাই মিলে বেরিয়ে গেলাম। আর এবছর না সত্যি কথা বলতে এই টাইপেরই গণেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এটাতে আমরা এখন চলে এসেছি, যেটা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ধুলপেট, যেখানে আর কি বললাম কুমোরপাড়া মানে বাংলায় বলা হয়। তো সেখানেই গণেশ সবাই নিয়ে যাচ্ছে, আর ভীষণ পরিমাণে জ্যাম থাকে এইখানটায়, বলার মতন নয়। কয়েকদিন আগে আসলেও জ্যাম পাওয়া যেত। তো এই গণেশের গাড়িটা লাগানো রয়েছে এখানে, কারণ গণেশ নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই জন্য ভীষণ ভিড়। আর বৃষ্টি যেহেতু হয়েছিল, আর এমনি তো ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি পড়ছে, তো পুরো কাদা 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 হয়ে আছে পুরো এলাকাটা। কিন্তু চারিপাশে গণেশ দেখে না মনটা একটা আনন্দে ভরে যাচ্ছে। কলকাতায় থাকলে যেমন আমাদের দুর্গাপুজো একটা আলাদা রব উঠে যায়, একটা মজা আসে না, তো ঠিক সেই টাইপই মজাটা কিন্তু ফিল করতে পারি এখানে গণেশ পুজোতে। গণেশ পুজো আসার আগে মনটা যেন কেমন একটা আনন্দে ভরে যায়। তো চারিদিকে কিন্তু এই একই ধরনেরই গণেশ দেখা যাচ্ছে। তো এখানে ডিজে বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গণেশকে, তো ওই জন্য ওখানটা জ্যাম হয়ে আছে আর কি। তো চারিদিকে এই টাইপেরই গণেশ। তো এবারে এবছরের ট্রেন্ডিং গণেশ এটাই, তো সেটাই দেখতে পাচ্ছি আর কি। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আর একদিন। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টান করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।